সো গাইস আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে কক্সবাজার। তো বলে রাখা ভালো যে ভিডিওটা আমার অনেক আগের করা, তো সামনে আমি খুব ব্যস্ত সময় পার করছি। তো আমাদের গন্তব্য হচ্ছে কক্সবাজার, অলরেডি বলেছি এবং তোমরা অলরেডি জানো যে আমি কক্সবাজার গিয়েছিলাম, আর সেটাও রমজান মাসে। তো রমজান মাসে যাওয়ার মূল কারণ হচ্ছে এটা হলো এটা অফ সিজন। তো যেই ভাবনা সেই কাজ, প্রায় 18 রমজানের দিকে আমাদের প্ল্যান হয় যে আমরা কক্সবাজার যাব। তো ট্রেনের টিকিট প্রায় 10 দিন আগে কেটে রেখেছিলাম। তো আমরা এখন আছি শাহবাগ মোড় থেকে এখন আমরা উবারে করে যাচ্ছি হলো কমলাপুর রেল স্টেশনে। এখন প্রায় রাত 9টা বাজবে। তো আমরা এখন কমলাপুর রেল স্টেশনের দিকে রওনা দিচ্ছি। ফাইনালি কমলাপুর রেল স্টেশনে চলে আসার পর দেখি যে ট্রেন আসতে এখনও অনেক দেরি। এরই মাঝে ওয়েট করতে করতে দেখি বৃষ্টি নেমে গেছে। তো ওয়েদারটা কত সুন্দর ছিল সেটা বলে বোঝানো যাবে না। কিছুক্ষণ পর মাইকে অ্যানাউন্স হয় যে ট্রেন এসে গেছে 5 নম্বর প্ল্যাটফর্মে। তো 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা যেতেছিলাম। তো এমন সময় ট্রেনের এন্ট্রি হয়, আর ট্রেনের এন্ট্রিটা তো জাস্ট অসাম কি বলবো। তো যাই হোক, সারাত আমরা ট্রেনে কাটিয়ে দিই এবং ট্রেনে আমরা সেরি খাওয়ার পরে আমরা বিভিন্ন উনো কাঠ খেলি, তারপর বিভিন্ন গল্পগুজব করতে থাকি, পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ ঢাকার বাইরে যাওয়ার পরে গাজীপুর ছাড়ানোর পরে যে এই পরিবেশ এবং গ্রামীণ যে পরিবেশ এবং রাতের যে ওয়েদার, সাথে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, জাস্ট অসাম ছিল আমাদের জার্নিটা। এটা ভাষায় এক্সপ্লেন করে আমি বোঝাতে পারবো না। যাই হোক, পরবর্তীতে আমরা প্রায় রাত 4টার দিকে চট্টগ্রাম পৌঁছে যাই এবং চট্টগ্রামে গিয়ে ট্রেনটা আমাদের থেমে যায়। সো গাইস, ফাইনালি আমরা চট্টগ্রাম নামলাম। এটা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। তো জার্নিটা খুব ভালো ছিল, আর এখনও কক্সবাজার পর্যন্ত যাওয়া আছে। লাস্ট স্টপ হচ্ছে আমাদের কক্সবাজার। তো এখানে একটা সেরি ব্রেক দিয়েছে, আর সবচেয়ে ভালো কথা হলো এখানে ট্রেনের ভিতরে তার সেরি ব্যবস্থা করেছে, অনেক সুন্দর ব্যবস্থা। কী খাট ভাই? ও চা আমার জন্য ট্রেন করার পর আমরা আবার পুনরায় কক্সবাজার দিকে রওনা দিতে থাকি। কক্সবাজার ট্রেনের যে কক্সবাজার যে রুটটা যায়, ওই রুটে একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে যে একদম বর্ডার ক্রস করে যায়, মানে বর্ডার মানে পাশ দিয়ে যায়। যেমন ম্যাপে দেখতে পাচ্ছি এখানে যে কামালা সাগর, অর্থাৎ কামালা সাগর এটা হলো ইন্ডিয়ান জায়গা, আর এটা হচ্ছে বাংলাদেশ জায়গা। এই যে সাদা যে ডাকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার, অর্থাৎ এই পাশে ত্রিপুরা রাজ্য, এই পাশে হচ্ছে বাংলাদেশ। আর আমাদের লোকেশন এই যে ঠিক একদম বর্ডার ঘেঁষে যাবে, অর্থাৎ এই যে সেটা হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্য, একদম এই সেটে ঠিক এই সেটে ত্রিপুরা রাজ্য ভারতের। সো গাইস, ফাইনালি আমরা কক্সবাজার এসে নামেছি। এই যে কক্সবাজার স্টেশন, আইকনিক স্টেশন যেটা। তো এখান থেকে আমরা এখন কলাতলি বিচে যাব, তারপরে আমরা হোটেল ভাড়া নিব। তো দেখা যাক। স্টেশনটার যে ভিউটা খুব সুন্দর দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে সেই ঝিনুক। হ্যাঁ, তুমি তো আছো, এই যে আমাদের নায়ক ভাই। আজকে রাতে ট্রেন জার্নিটা খুব সুন্দর ছিল এবং ট্রেনের যে ব্যবস্থাপনাটা খুব জোশ ছিল, অস্থির ছিল। আর স্টেশনটা তো মানে যেমনটা ভাবছিলাম ঠিক তেমনই হয়েছে। হ্যাঁ, ও হ্যাঁ, ইনশাল্লাহ। ফাইনালি গাইস, আমরা একটা হোটেল পেয়ে যাই এবং এই হোটেলটা উঠি। এটার নাম হচ্ছে হোটেল এসএ ইন্টারন্যাশনাল। প্রায় 7,000 টাকার রুম আমরা 2 দিন, তাও 3600 টাকা পেয়ে যাই। অফ সিজন তো, তাই আমরা এত কম দামে পেয়েছি, এছাড়াও পাওয়ার কোনো কথাই ছিল না। আর এটা একটা সুইমিং পুল আছে, যা পুরো ভিডিওতে আমি দেখাবো। আর একটা ভিডিওতে সব দেখার সম্ভব না, আমি এইটার আরেকটা পার্ট বের করবো। তো এই ভিডিওতে দেখা যাক আমি কতটুকু দেখাতে পারি।
সো গাইস ফাইনালি আমাদের আজকে মানে 3 দিনের প্ল্যান আছে ট্যুরের। তো আমরা এখন আজকে যাব ইনানি বিচের দিকে। তো ইনানি বিচের দিকে আমাদের যে প্রায় অনেকগুলো স্পট আছে আমরা খুঁজেছি, তারপর এর ভিতর 10টার মতন স্পট আমরা দেখেছি। তো 10টা স্পট তো একদিনে ঘোরা সম্ভব নয়, তাই আমরা আজকে অর্ধেক বা নেক্সট দিনে অর্ধেক। হ্যাঁ, আজকে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে তো যেহেতু রোজা, তাই আমাদের তো ইফতার করতে হবে। তাই ইফতার করার জন্য আমাদের তো এখান থেকে আমরা দেখি ইফতার কী পাই, ইফতার কিনে নিয়ে তারপর আমরা হিমছড়ি যে পাহাড় আছে, হিমছড়ি পাহাড়ে গিয়ে আমরা ইফতার করবো। তো ওখানে পাহাড়ের উপরে আমরা ইফতার করবো আর কি 3 জনে। আর বাকি যেই স্পেসগুলো আছে ওখানে আমরা ঘুরবো, আরও কিছু কিছু স্পেস আছে। তো তোমরা সাথে থাকো। তো এটা হচ্ছে আমাদের হোটেল, এখন হোটেল থেকে বের হইতেছি। এখন আনুমানিক প্রায় 3:30টার দিকে বাজছে আর কি। তো 3:30টার দিকে হয়েছে। সো গাইস, যে স্পটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গুহা আছে, এটাকে বলা হয় শাহিনশাহ গুহা। তো দুর্ভাগ্যবশত এখন এটা কাজ চলতেছে, একটা ব্রিজ নাকি কাজ চলতেছে, কারণে বন্ধ অফ আছে। বাট এই গুহাটা অনেক সুন্দর। অনেকে এটা জানে না যে এখানে গুহা আছে, বাট যারা অটোওয়ালা তারাও জানে না। আমি তাদের জিজ্ঞাসা করতে স্থানীয়, অনেকে এটার কথা জানে না। বাট দুর্ভাগ্যবশত আমরা এটা প্রবেশ করতে পারিনি। বাট এখানে আসলে পাহাড় হাইকিং বা পাহাড়ে উঠতে পারবা। ফাইনালি আমরা এখন হিমছড়ির দিকে যাইতেছি মেইন ড্রাইভ করবে। তো সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছিল এখানে একটা ওয়াটারফল ছিল, ঝর্ণা ছিল, বলা হয় মেবি। আর একটা ছিল শাহিনশাহ গুহা। দুটোর একটা স্পট আমরা করতে পারি নাই। এর মধ্যে ছিল অফ সিজনে, এখন ঝর্ণা দিয়ে পানি পড়ে না, শুকিয়ে গেছে। আর শাহিনশাহ যে গুহাটা ছিল ওই গুহাটা আমরা যেতে পারি না, বাট ওটা কাজ চলতেছে। এই কারণে মানে ভাগ্যটা খুবই খারাপ বলা যায়, কারণ অলরেডি দুটো স্পট করার কথা ছিল, করতে পারি নাই। তো এখন সরাসরি আমরা চলে যাবো হিমছড়ি পাহাড়, এবং ওখানে আমরা আজকে লাস্ট জার্নি, প্রথম দিনের লাস্ট জার্নি শেষ করবো, এবং ওখানে আমরা ইফতার করবো, তারপর ওখান থেকে ব্যাক করবো। এখানে ঘুরে দেখাই তোমাদের এবারে সাগর, এটা অনেক সুন্দর, অস্থির। আর আমাদের নীরব ভাই অটো চালাইতেছে, না জানি কবে সাগরে নামায় দেয়। আর এই বিষয়ে পাহাড়, She's a force to be reckoned with. Yeah, she's one of a kind. Got that confidence and style. She's blowing your mind. With every step she takes, she's owning the scene. A queen in her own right, living her dream. She's got that fire in her eyes, determination in her soul. ফাইনালি আমরা হিমছড়ি পাহাড়ের উপরে আছি এখন। এই পাহাড়ে অনেক কষ্ট করে উঠতে হয়েছে, বিশাল বড় একটা সিঁড়ি পাড়ি দিতে হয়েছে আমাদের। তো ভেবেছিলাম আমরা এটার উপরে ইফতার করব, বাট এখান থেকে আবার নিচে গিয়ে ইফতার আবার উপরে পাহাড়ের উপরে নিয়ে আসা খুবই টাফ একটা ব্যাপার, কারণ ওটা সম্ভবই না, অনেক কষ্ট করে উঠেছি। তো ভাবছি এখন নিচে যে ইফতার করবো, এবং নিচে পাশে একটা ঝর্ণা আছে, এবং ওই ঝর্ণার সামনে আমরা ওইখানে একটা বসার জায়গা আছে, এবং ওখানে ইফতার করবো ভাবছি। তো এখানকার ভিউটা জাস্ট অনেক সুন্দর, অসম্ভব সুন্দর। এক পাশে পাহাড় গহীন জঙ্গল দেখা যায়, আর এক পাশে সাগর, এবং সাগরের যে ভিউটা, এটা ফাইনালি আমরা এখন ইফতার করব, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে একটা ঝর্ণা, এটা হচ্ছে হিমছড়ি ঝর্ণা, হিমছড়ি পাহাড়ের পাশে অবস্থিত। প্রায় 3 দিকে ঝর্ণা, এবং মাঝখানে ঝর্ণাটা যদিও ন্যাচারাল না দেখতে, তবুও এটা খুবই সুন্দর। এবং এখানে একটা বসার জায়গা আছে, এখানে বসে আমরা ইফতার করব। আর আজকের একটা লাইফের অন্যতম একটা এক্সপিরিয়েন্স, যে রোজার মাসে তাও আবার ইফতার, 3 দিকে পাহাড়ে ঘেরা এবং একদিকে ঝর্ণা। জাস্ট এই এক্সপিরিয়েন্সটা ভোলার মতো নয়, আর খুবই এক্সাইটিং একটা জিনিস। এটা মুখে বলে আমি বোঝাতে পারবো না আমার কাছে কতটা আনন্দদায়ক এটা ছিল সময়টা। আজকের দিনটা আমার লাইফে অন্যতম একটা মেমোরেবল দিন। এই দিনটার কথা কখনো ভোলা সম্ভব না। তো যাই হোক, আমাদের ইফতার শেষে আমরা হিমছড়ি থেকে কক্সবাজার শহরের টাউনের দিকে ব্যাক করি, এবং
রাত্রে প্রায় অটো পাচ্ছিলাম না, অনেকটা পর আমরা একা হাঁটতেছিলাম, তারপর একটা অটো পাই এবং অটোতে করে আমরা কক্সবাজার টাউনে চলে আসি। টাউনে চলে আসার পরে আমরা সেখানে রাত্রে বিচের পাশে অর্থাৎ সুগন্ধা পয়েন্টে এখানে সি ফুড পাওয়া যায় অর্থাৎ সি ফিশ, আমরা সি ফিশ খাই। আর আজকের সি ফিশটা ছিল মূলত টুনা ফিশ। তোমার এটা কি অক্টোপাস? এটা কত করে কি ভাই? 500। কোরাল কালো চান্দা, টুনা ফিশ, স্যালমন, সুরমা, লবস্টার, কাঁকড়া, ব্ল্যাক স্যালমন, এটা স্কুইড। এটা মূলত টুনা ফিশ ছিল। আর টুনা ফিশটা এক ধরনের সি ফিশ। অন্যান্য মাছও ছিল, কোরাল, তারপর আলাদা সাইটিমও ছিল, কাঁকড়া ছিল, বাট আমি ওগুলো যেহেতু ফার্স্ট দিন আমরা ওগুলো ট্রাই করি নাই, তো নেক্সট টাইমে আমি আরেকটা ট্রাই করেছিলাম, তো ওইটা পরের নেক্সট পার্টের ভিডিওতে দেখতে পারবে। তো আজকে মূলত টুনা ফিশটা বারবিকিউ খাবো। আর দামটাও এভারেজ দামের ভিতরে আমরা পেয়ে যাই, কারণ যেহেতু অফ সিজন, তো দামটাও খুব কমই ছিল। অক্টোপাস খাওয়ার ইচ্ছে ছিল, বাট অক্টোপাসটা দামে হয় নাই। আর আদারওয়াইজ অক্টোপাস এখন খুব একটা পাওয়াও যায় না। বারবিকিউ করার জন্য মাছটাকে কেটে খুব সুন্দরভাবে মেরিনেট করা হয়, তারপর এটাকে মশলা দিয়ে মাখিয়ে তারপর এটা বারবিকিউ করা হয়। বারবিকিউ টাইমটা খুবই অস্থির ছিল, কারণ এটা লাইভ দেখা যাচ্ছিলো এবং পাশে আমরা টুল নিয়ে বসেছিলাম, খোলা আকাশ, পাশে সাগর। এটা মূলত সুগন্ধা পয়েন্টে, আর সুগন্ধা পয়েন্ট একদম বিচের একদম কাছেই। আর এটা খাবারের বেলায় যখন সার্ভ করা হয় তখন আমি খুব অবাক হয়ে গেছি, কারণ এটা এত সুস্বাদু ছিল যে বলার বাইরে। 10-এ আমি 8 দেবো, বাট অ্যাভারেজ এটা 7.5 দেওয়া যায়। এর চেয়ে কম কেউ রেটিং দিতে পারবে না, এটা জাস্ট অস্থির ছিল। তো সি ফিশ হিসেবে টুনা ফিশটা একদম ভালোই বলা যায়, তো তোমরা এটা খাইয়ে দেখতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল, কারণ এত বড় ভিডিও আমার পক্ষে একদিনে দেওয়া সম্ভব নয়, যেহেতু আমরা 3 দিন ছিলাম, অর্থাৎ 2 রাত 3 দিন ছিলাম। তো এটা আরেকটা পার্ট আমরা বের হবে। নেক্সট পার্টে আমি দ্বিতীয় দিন কী করেছি এবং কী অ্যাক্টিভিটিস করেছি সব আমি তুলে ধরবো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আজকের ভিডিওটা তোমাদেরকে দেখানোর থেকে বেশি উদ্দেশ্য এটা মেমোরি হিসেবে রেখে দেওয়া। আর ভিডিও আজকে দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, তারপরও আমি আরেকটু টাইম করে ভিডিওটা এডিট করে তারপর তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করি ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।